لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على وعلى آل سيدنا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله نسیم جانب بطہ گزر کن ظاہو علم محمد را خبر کن بلغ العلا حسنت جمیع خصاله আজকে সম্মানিত উপস্থিতি, সর্বস্তরের প্রাণপ্রিয় মুসল্লিবৃন্দ, তরুণ আর যুবক বন্ধুগণ, পর্দার আড়ালে মা এবং বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই কেমন আছেন? আল্লাহর দরবারে কোটি কোটি শুকরিয়া। আমার শরীর একটু অসুস্থ, গলার সমস্যা এবং গায়ে হালকা জ্বর। আপনারা দোয়া করলে ইনশাআল্লাহ আল্লাহ ভালো করে দিবেন। আল্লাহ যেন আমাদের সকলের ছোট বড় জটিল কঠিন বিমারি শাফা দান করেন। সম্মানিত ভাইয়েরা, কোনো ভূমিকা ছাড়াই আসুন আলোচনায় প্রবেশ করি। গত 3 জুমায় আমরা আলোচনা করেছি আল্লাহ পাক যাদের ইবাদত কবুল করবেন না, এই সাবজেক্টের উপরে। বাকি কথা আজকে বলবো ইনশাআল্লাহ। এর পরের পয়েন্ট হচ্ছে যারা বিচারক, যারা মানুষের মাঝে বিচার ফয়সালার কাজ করে এবং মানুষের বিভিন্ন শাস্তির রায় প্রদান করে, সে সমস্ত জাস্টিস বিচারক যারা আল্লাহর বিধান মতো বিচার ফয়সালা করে না, তাদের কোনো ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। এই সবগুলি কোরআন হাদিসের সহি দলিল থেকে আমি নিয়ে এসেছি।
যেগুলি একটাও আমার বানানো কথা নয়। দেখেন, যারা আল্লাহর দেওয়া ফয়সালা অনুযায়ী বিচার ফয়সালা করে না, তারা তো মুসলমানই থাকতে পারে না, তাদের ঈমান নষ্ট হয়ে তারা কাফের হয়ে যায়। কথা ঠিক কিনা? দলিল সূরা মাইদা ৪৪, ৪৫ এবং ৪৭ তিনটি আয়াতে। একটি আয়াতে আল্লাহ এদেরকে প্রথমে বলেছে কাফের, এর পরের আয়াতে আল্লাহ বলেছে জালেম, এর পরের আয়াতে আল্লাহ বলেছেন ফাসিক। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মাইদার ৪৪ নম্বর আয়াতে বলেন, ওমান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল কাফিরুন। আল্লাহ বলছেন, যারা আমার দেওয়া বিধান অনুযায়ী ফয়সালা করে না, বিচার করে না, তারা কাফের। এটা কি কোনো রসুলের ফতোয়া, কোনো মুহাদ্দিস মুফতির ফতোয়া, নাকি ডাইরেক্ট আল্লাহ বলছেন? ডাইরেক্ট। যারা আল্লাহর দেওয়া বিধান অনুযায়ী বিচার ফয়সালা করে না, আল্লাহ নিজেই বলছেন তারা কাফের। তারা কি কাফের হলে আর কি ঈমান থাকে? থাকে না। ৪৫ নম্বর আয়াত আল্লাহ পাক বলেন, ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুজ জালিমুন। রব্বুল আলামিন বলেন, যারা আমার দেওয়া বিধান অনুযায়ী বিচার ফয়সালা করে না, তারা জালেম, তারা সবচেয়ে বড় অত্যাচারী। কথা ঠিক না বেঠিক? ৪৭ নম্বর আয়াত আল্লাহ পাক বলেন, ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল ফাসিকুন। রব্বুল আলামিন বলেন, যারা আমার দেওয়া বিধান অনুযায়ী বিচার ফয়সালা করে না, তারা ফাসিক। জোরে বলেন, তারা কি? যারা কাফের তারা আবার জালেম, সবচাইতে বড় জালেম যারা কাফের হয়। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারা ২৫৪ নম্বর আয়াতের শেষের অংশে বলেন, ওয়াল কাফিরুনা হুমুজ জালিমুন। আপনারা কি শুনতে পাচ্ছেন? কার আয়াত শোনাচ্ছি? আমি কি পড়ছি? ওয়াল কাফিরুনা হুমুজ জালিমুন। আল্লাহ বলছেন, যারা কাফের তারা প্রকৃত জালেম। যারা কাফের তারা আবার কি? জালেম। সুতরাং যারা কাফের তারা একদিকে জালেম, আরেকদিকে তারা ফাসিক, তাদের কোনো ঈমান নাই। ভাই ও বন্ধুগণ, রব্বুল আলামিন এই ধরা পৃষ্ঠে যত নবী রাসূল পাঠিয়েছেন, সমস্ত নবী রাসূলদেরকে আল্লাহ রব্বুল আলামিন ন্যায় বিচার করার জন্য পাঠিয়েছেন। কথা ঠিক কিনা বলেন? সূরাতুল হাদীদের ২৫ নম্বর আয়াত আল্লাহ পাক বলেন, লাকাদ আরসালনা রুসুলানা বিল বায়্যিনাত ওয়া আনজালনা মা'হুমুল কিতাবা ওয়াল হিকমা। আল্লাহ পাক বলেন, আমি সমস্ত নবী রাসূলদেরকে বায়্যিনাত দিয়েছি, মুজিজা দিয়েছি, কিতাব দিয়েছি এবং মিজান দিয়েছি। মিজান বলা হয় ন্যায়ের মানদণ্ড দিয়েছি, বিচার ফয়সালা করার জন্য ন্যায় নীতি দান করেছি। বলেন সুবহানাল্লাহ। হযরতে দাউদ আলাইহিস সালামের ১৯ জন পুত্র সন্তান, তার ভিতরে ১৯তম সন্তান ছিলেন হযরতে সুলাইমান। বলেন আলাইহিস সালাম। এই পৃথিবীতে ৪ জন লোক গোটা পৃথিবী শাসন করেছে, তার ভিতরে ২ জন হচ্ছে আল্লাহওয়ালা আর ২ জন হচ্ছে কাফের। যে ২ জন আল্লাহওয়ালা তার ভিতরে ১ নম্বর সুলাইমান আলাইহিস সালাম, আরেকজন হচ্ছে হযরতে যুলকারনাইন আলাইহিস সালাম। সূরা কাহফের ভিতরে আলোচনাগুলি আছে। আর কাফের ২ জন হচ্ছে, একজন নমরুদ, আরেকজন বখতে নাসার। এই ৪ জন গোটা পৃথিবী শাসন করেছে।
হযরতে সুলাইমান আলাইহিস সালাম তিনি ন্যায় বিচার করতে পারতেন। বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক সূরাতুস সাদের 26 নম্বর আয়াতে বলেন, ইয়া দাউদ ইন্না জাআলনাকা খলিফাতান ফিল আরদ ফাহকুম বাইনান নাসি বিল হক। হে দাউদ, আমি তোমাকে মানব জাতির জন্য প্রতিনিধি বানিয়ে দিয়েছি, আমার খলিফা বানিয়েছি, তুমি মানুষের মাঝে ন্যায়সঙ্গত বিচার করো। বলেন সুবহানাল্লাহ। এই দাউদ আলাইহিস সালাম তিনি ন্যায়সঙ্গত বিচার করতেন এবং তার সন্তান সুলাইমান আলাইহিস সালাম তিনিও ন্যায়সঙ্গত বিচার করতেন। একদিন দাউদ আলাইহিস সালামের কার্যালয়ে, বিচারালয়ে দুইজন মহিলা গমন করল। দুইজনের কোলে দুটি পুত্র সন্তান ছিল। তারা যাচ্ছিলেন বনের পাশ দিয়ে। বাঘ এসে একজনের বাচ্চাকে নিয়ে গেল থাবা মেরে। দুইজনে দাবি করলো এই সন্তান তার। হযরতে দাউদ আলাইহিস সালামের কাছে আসলে হযরতে দাউদ আলাইহিস সালাম বয়সে তুলনামূলক যে মহিলা বড় তার পক্ষে রায় দিলেন, এটা তোমার সন্তান। দুই মহিলা চলে যাচ্ছে। হযরত সুলাইমান আলাইহিস সালাম তখনও ছোট্ট, 13 বছর বয়সে তিনি রাজকার্যের দায়ভার গুরুবার তিনি কাঁধে নিয়েছেন সুলাইমান আলাইহিস সালাম। সুবহানাল্লাহ। এবং 40 বছর রাজত্ব করেছেন সুলাইমান আলাইহিস সালাম। এই দুই মহিলা যখন চলে যাচ্ছে, সুলাইমান আলাইহিস সালাম বললেন, তোমরা কোথায় গিয়েছিলে? আপনার বাবার কাছে গিয়েছি। এই পুত্র সন্তান, এক মহিলা বলল আমার, আর অপর মহিলা বলতেছে আমার। আপনার বাবা উভয়ের কথা শুনে বড় মহিলার বয়স তুলনামূলক বড়, বয়সে বড় যিনি, তার পক্ষে রায় দিলেন। সুলাইমান আলাইহিস সালাম বললেন, এক কাজ করো, একটা ছুরি নিয়ে আসো। তো ছুরি নিয়ে আসলেন। বললেন, আমি এই ছেলেকে দ্বিগণ্ডিত করব, দুইজনে দুই ভাগ নিয়ে যাও। ছুরি আনা হলো। যেই মাত্র দ্বিগণ্ডিত করবেন, বয়সে যিনি তুলনামূলক ছোট, ওই মহিলা বললেন, আল্লাহর ওয়াস্তে আপনার দুটি পায়ে ধরে মাপ চাই, আপনি এই সন্তানকে দ্বিগণ্ডিত করবেন না, এই মহিলাকে দিয়ে দেন। সুলাইমান আলাইহিস সালাম বুঝতে পারলেন এই সন্তান ওই বয়সের তুলনামূলক যিনি ছোট তার সন্তান, তাকে দিয়ে দিলেন। এটাকে বলা হয় ন্যায় বিচার। সুবহানাল্লাহ বলেন। আজকে আমরা আইনের মার পেশ দেখি, মিথ্যা সাক্ষীর ভিত্তিতে ন্যায় বিচার থেকে মানুষকে বঞ্চিত করছি, ঠিক কিনা? ওই খাগড়াছড়ির মাহফিলে একটা কথা বলেছিলাম, এখন জোরজার মূল্যকটা, কোন ন্যায় নীতি নাই। জোরজার মূল্যকটা। এক ভদ্রলোক বাজারে গিয়েছে, বাজারে গিয়ে দেখে মুরগির দোকান সব বন্ধ, একটা মুরগির দোকান খোলা আছে, তাতেও আবার মুরগি আছে একটা। তো তিনি, এই ভদ্রলোক বললেন, এই মুরগিটা আমাকে দাও। তো তিনি ন্যায্য মূল্য দিয়ে কিনে এটা জবাই করে রেখে কাজে গিয়েছে। ইতিমধ্যে এলাকার মাস্টার চেয়ারম্যান সে আসলো, বলল, ভাই মুরগি দাও আমাকে। তো স্যার, দোকানে তো মুরগি নাই, একটা আছে, তাও এক ভদ্রলোক কিনে অলরেডি জবাই করে রেখে চলে গিয়েছে। ও এই জবাই করে মুরগিটা আমাকে দাও। তো সর্বনাশ, এটা যদি আপনাকে দেয় আমি তাকে কি জবাব দেব? তো দেখো, আমি হচ্ছে এলাকার চেয়ারম্যান, তুমি যদি এটা আমাকে না দাও, তোমার বিরুদ্ধে আমি অ্যাকশনে যাব। তো বেচারা বলছে, ঠিক আছে আপনাকে দেব, কিন্তু আমি তাকে, ওই লোকটাকে জবাব দেব কি? ও দেখো, ও আসলে বলবে তোমার মুরগিটা জীবিত হয়ে হেঁটে চলে গেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এ কি আমার কথা বিশ্বাস করবে? তো বিশ্বাস না করলে আমি তো তোমার পক্ষে আছি, তুমি বিচার আমার কাছে নিয়ে যাবে, আমি এলাকার চেয়ারম্যান, তোমার পক্ষে রায় দেব। নাউজুবিল্লাহ বলেন। বাস, চেয়ারম্যান এই মুরগিটা নিয়েই চলে গেছে। ইতিমধ্যেই ওই ভদ্রলোক এসে বলছে, ভাই আমার মুরগি দেন। তো ভাই একটা বিপদে পড়ছি। কি বিপদ? তোমার মুরগিটা জবাই করে সুন্দর করে প্যাকেটিং করে রাখছিলাম, এটা জিন্দা হয়ে কোন সময় পালিয়ে চলে গেছে। লোকটি বলতেছে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই জবাই করা মুরগি কি আবার জিন্দা হয়ে হেঁটে চলে যেতে পারে? এভাবে বাদানুবাদ করতে করতে ঠিক আছে, চলো আমরা চেয়ারম্যানের কাছে যাই, চেয়ারম্যানের বিচার করবে। তো চেয়ারম্যান তো দোকানদারের পক্ষেই আছে, ঠিক না? দোকানদারের পক্ষে আছে। চেয়ারম্যানের কাছে গেছে,
দুইজনের কথা শুনলেন। এবার চেয়ারম্যান ওই যে ক্রেতা তাকে বলতেছে, ভাই আপনি কি মুসলমান? তো হ্যাঁ আমি মুসলমান। তো আল্লাহ তাআলা মরা মানুষকে, মরা জিনিসকে জিন্দা করতে পারে, এটা কি আপনি বিশ্বাস করেন? তো হ্যাঁ করি। বলতে এটা বিশ্বাস করলে তো হয়, তোমার মুরগিটা জীবিত হয়ে হেঁটে চলে গেছে, এটা বিশ্বাস করলে তো আর কোনো ঝগড়াঝাটি থাকে না। বলেন নাউজুবিল্লাহ। এইভাবে চল চাতুরীর আশ্রয় নিয়ে ধোঁকাবাজি করে সত্যিকার নিরপরাধ মানুষগুলিকে আজকে হত্যার শিকার করানো হয়েছে। যে সমস্ত বিচারকরা এই রায় দিয়েছে তাদের কোনো ইবাদত কবুল হবে না। তারা কাফের, তারা জালেম, তারা ফাসিক। কে বলেছেন? আল্লাহ বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুন নিসা 58 নম্বর আয়াতে বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুওয়াদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদল। আল্লাহ পাক বলছেন, তোমরা যার যার আমানত তার প্রকৃত প্রাপকের কাছে, যার যার আমানত তার পাওনাদারের কাছে পৌঁছায় দাও। আর মানুষের ভিতর যখন বিচার ফয়সালা করবে তখন তোমরা ন্যায় সঙ্গত বিচার করবে। বলেন সুবহানাল্লাহ। ভাই ও বন্ধুগণ, তিরমিজির হাদিস, আল্লাহর নবী বলেন, ইন্নাল্লাহা মা'আল কাদি মা লাম ইয়াজুর ফাইযা জারা তাখাল্লা আনহু ওয়া লাযিমাহু শাইতান। আপনারা শুনতেছেন? তিরমিজির হাদিস। আল্লাহর রাসূল বলেন, আল্লাহ তাআলা ওই বিচারককে সহায়তা করেন যতক্ষণ না বিচারক ন্যায়ের পক্ষে থাকে। আল্লাহ তাআলা বিচারকের পক্ষে থাকে যতক্ষণ বিচারক ফাইজা, যখন বিচারের ভিতরে জুলুম করে, তাখাল্লা আনহু, আল্লাহর রহমত তার উপর থেকে সরে যায়, লাজিমাহু শয়তান, শয়তান তাকে জড়িয়ে ধরে। নাউজুবিল্লাহ বলবেন না? আবু দাউদ শরীফের হাদিস। এই জন্য বিচারক না হতে পারলে ভালো, হইলে ন্যায় বলছেন বেগাইরে সিকিন, যে লোকটাকে মানুষের মাঝে বিচার ফয়সালা করার জন্য নিয়োগ করা হয়েছে তাকে যেন বিনা ছুরিতে জবাই করা হয়েছে। আল্লাহু আকবার বলেন। এই কথার লোড কত! আবু দাউদ শরীফের কিতাবুল আহকাম, বিচারতায় রাসূলুল্লাহ বলছেন, যে লোকটাকে মানুষের মাঝে বিচার ফয়সালার জন্য নিয়োগ করা হয়েছে, ফাকাদ যুবিহা বিগাইরি সিকিন, সিকিন মানে ছুরি, তাকে যেন ছুরি ছাড়া জবাই করা হলো। নাউজুবিল্লাহ বলেন। এই জন্য বিচারক হলে জাস্টিস করতে হবে। আল্লাহ অন্যায় সহ্য করেন না, কারণ সবচেয়ে বড় জাস্টিস কে? মালিকে ইয়াউমিদ্দিন, মালিকে মাস্টার অফ দি ডে অফ জাজমেন্ট, বিচার দিবসের মালিক। একটি কথা মনে রাখবেন, পৃথিবীতে যত বিচার হয়, ন্যায় বিচার হোক, অন্যায় বিচার হোক, এর প্রত্যেকটি বিচারের ফয়সালা দ্বিতীয়বার বিচার হবে কার কাছে? আল্লাহর কাছে। ভাই ও বন্ধুগণ, আবু দাউদের হাদিস, আল্লাহর নবী বলেন, আল কুদাতু সালাসা ওয়াহিদুন ফিল জান্নাতি ওয়া ইসনানি ফিন্নার। আল্লাহর নবী বলছেন, বিচারক তিন প্রকার। এক প্রকার যাবে জান্নাতে, আর দুই শ্রেণী যাবে জাহান্নামে। এক শ্রেণী যাবে আর দুই শ্রেণী। আল্লাহ রাসূল বলেন, ফাআম্মাল্লাযী ফিল জান্নাতি ফারাজুলুন আরাফাল হক ফাকাদা বিহি। আল্লাহর নবী বলেছেন, যে বিচারক সত্য জেনে সত্যের পক্ষে রায় দিয়েছে ওই বিচারক যাবে জান্নাতে। ওয়া আম্মাল্লাযী আরাফাল হাক্কা ফাজারা ফিল হুক, আর যে বিচারক সত্য জেনেছে টাকার প্রলোভনে পড়ে, ক্ষমতার প্রলোভনে পড়ে,
চেয়ারের লোভে স্বৈরাচারীদের পক্ষ নিয়ে ন্যায় সঙ্গত বিচার করে নাই, নিরপরাধ মানুষদেরকে হত্যার শিকার করিয়েছে। আল্লাহর নবী বলেছেন ফাহুয়া ফিন্নার, ওই বিচারক যাবে কোথায়? কোথায়? আল্লাহ রাসূল বলেন ওয়ারাজুলুন কাদা আলা জাহালিন, আর যেই বিচারক সত্য মিথ্যা জানার ধার ধারল না, নিজের কুপ্রবৃত্তিকে অনুসরণ করে অজ্ঞতার ভিত্তিতে রায় দিল, আল্লাহর নবী বলেছেন ফাহুয়া ফিন্নার, এই তৃতীয় শ্রেণীর বিচারকও যাবে জাহান্নামে। বলেন নাউজুবিল্লাহ। আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। এখন আমাদের দেশে কোর্ট কাছারি আদালতে যারা ন্যায়ের পক্ষে সত্যের পক্ষে রায় দেয়, এ ধরনের বিচারক জাস্টিস বেশি নাকি কম? কম। এদেরকে যারা অন্যায়ের পক্ষে ন্যায়ের বিপক্ষে রায় দিত, ইনশাল্লাহ তাদেরকে চিহ্নিত করা হচ্ছে। আপনারা দোয়া করেন দেশ যাতে অফিস আদালত বিচার কার্য যেন সংস্কার হয়। আমিন বলেন। আমি আপনি যেটা করতে পারি নাই সেটা আমাদের ছাত্র ভাইরা করছে। আরো আস্তে কোন ঠিক ঠিক কিনা বলেন? আজকে ছাত্রদেরকে তাদের কাছে আমরা চিরঋণী হয়ে গেলাম। এই দেশের মানুষেরা রাজনৈতিক দলগুলি যা করতে পারে নাই, আমার ছাত্র ভাইরা গোটা দেশকে বিচার ফয়সালাকে সংস্কার করার রাস্তা প্রশস্ত করে দিয়েছে। ঠিক না? আল্লাহ তাদেরকে, তাদের মা বাবার উপর, তাদের উপর, আমাদের দেশের উপর রহমত দান করে। সবচাইতে বড় বিচারক আল্লাহ, আল্লাহর পরেই বড় বিচারক মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার কলিজার টুকরা মেয়ে ফাতেমাও যদি চুরি করে ধরা পড়ে লা কথা তো ইয়াদাহা, আমি মুহাম্মদ আল্লাহর কসম আমার মেয়ের হাত কেটে দেব। জি, আল্লাহ আমাদের দেশে এরকম শাসন কবুল করেন। জোরে বলেন আমিন। আমি সারা জীবন এই ছাত্র জীবন থেকে ওয়াজ করতেছি, প্রায় 28 বছর হয়ে গেছে। আমি চিরজীবন এই যুবকদেরকে ইসলামের অনুশাসনের প্রতি উদ্বুদ্ধ করার জন্য চেষ্টা করেছি, এখনো করে যাচ্ছি, মৃত্যু পর্যন্ত করব। আল্লাহ তুমি আমার দেশের তামাল ছেলেদেরকে, সুশিক্ষিত স্কুল কলেজগামী মাদ্রাসাগামী তরুণদেরকে, এক একটা তরুণকে, যুবককে ইসলামের মুজাহিদ বানাই। জোরে বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুন নিসার 65 নম্বর আয়াতে বলেন ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফী আনফুসিহিম হারামান তাসলিমা। বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছেন, ও নবী, আপনার রবের কসম, আপনার রব, আমার রব কে? এই কথার লোড কত বেশি চিন্তা করেন। আল্লাহ নিজের কসম নিজে কাটছেন, নিজের কসম নিজে কাটছেন। ও নবী, আপনার রবের কসম। তো নবীর রব কে? আল্লাহ। আল্লাহ নিজের কসম নিজে খেয়ে বলছেন লা ইউমিনুন, আমি রবের রুবুবিয়তের কসম করে বলছে ওই লোক ইমানদার নয়, হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম, যতক্ষণ না নিজেদের ভিতরে সৃষ্ট সমাধানের জন্য আপনি মুহাম্মদকে, কোরআনকে যতক্ষণ বিচারক না মানে ততক্ষণ পর্যন্ত আমি রবের রুবুবিয়তের কসম তারা ইমানদার নয়। সুবহানাল্লাহ। তাহলে যে ইমানদারি নয় তার কিসের আবার নামাজ, কিসের রোজা, কিসের হজ, কিসের যাকাত? ঠিক কিনা? কোরআন হাদিসের ফয়সালা যারা আল্লাহর কিতাব অনুযায়ী বিচার ফয়সালা করে না তারা কাফের। তারা কি? তারা জালেম। তারা কি? তারা ফাসিক। তারা কি? সুতরাং তাদের কোনো ইবাদত কবুল, হ্যাঁ কবুল হবে যদি স্থায়ীভাবে ঈমান নবায়ন করে, তওবা করে, ওই মানুষের ন্যায়ের পক্ষে কাজ করে, তাহলে তার পূর্বের গুনাহ মাফ করে দিয়ে আল্লাহ বাকি ইবাদত কবুল করতে পারেন। বলেন ইনশাআল্লাহ। যাই হোক, একটি পয়েন্টে অনেক দূরে চলে এসেছে।
এরপরের পয়েন্ট হচ্ছে, যে স্ত্রীর উপরে স্বামী ন্যায় সঙ্গত কারণে, শরিয়া সম্মত কারণে অসন্তুষ্ট, ওই স্ত্রীর কোন নামাজ রোজা কবুল হবে না। তিরমিজি শরীফের হাদিস, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সালাসাতুন লা তুজাবিরু সালাতুহুম আযানাহুম। তিন ব্যক্তির নামাজ তার কান অতিক্রম করে সামনে যায় না, তার মানে কবুল হয় না। বলেন নাউজুবিল্লাহ। এর ভিতরে আর দুইটা পয়েন্ট আমি বলবো না, সময় সংক্ষিপ্ত। আজকের যে পয়েন্ট, রাসূলুল্লাহ বলছেন, ইমরাতুন বাতাত ওয়া যাওজুহা আনহা সাখিতুন। যেই মহিলার উপর তার স্বামী শরিয়া সম্মত কারণে নারাজ, ওই মহিলার কোন ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। যদি অন্যায় কারণে নারাজ হয়, সেটা আল্লাহ ধরবেন না। হ্যাঁ, স্ত্রীকে স্বামী বলেছে তুমি বেপরদায় হাটে যাও, মার্কেটে যাও, বাপের বাড়ি যাও, এটা মানতে পারবে? কথা কয়, এটা মানতে পারবে? কারণ লা তাআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। সৃষ্টির কথা মানলে যদি স্রষ্টাকে অমান্য হয়, এমন কোন সৃষ্টির কথা মানা যাবে না। আল্লাহ রাসূল বলেছেন, যেই মহিলার উপরে স্বামী শরিয়ত সম্মত কারণে নারাজ থাকবে, ওই মহিলার নামাজ কবুল হবে না। কত বড় কথা, চিন্তা করে দেখেন। কারণ হচ্ছে, স্ত্রীর জন্য স্বামী সবচাইতে বড় কর্তা, সবচাইতে বড় গার্ডিয়ান। কথা ঠিক কিনা বলেন? আল্লাহ রাসূল বলেছেন, ইজা দা'আর রাজুলু যাওজাতাহু লিহাজাতিন ফালতাআতিহি ওয়া ইন কানাত আলা তান্নুর। রাওয়াহু তিরমিজি। আল্লাহ রাসূল বলেন, স্বামী যখন কোনো প্রয়োজনে স্ত্রীকে ডাক দিবে, স্ত্রী রান্না করে, চুলার উপর হাঁড়ি দিয়েছে, রান্নার হাঁড়ি, তান্নুর মানে রান্না করার হাঁড়ি। আল্লাহ রাসূল বলছেন, রান্না নষ্ট হয়ে যাক, তরকারি নষ্ট হয়ে যাক, স্বামী ডাক দিয়েছে, সাথে সাথে স্বামীর ডাকে সাড়া দিতে হবে। সুবহানাল্লাহ বলতে চাই। কত বড় কথা চিন্তা করছেন। অন্য হাদিসে আল্লাহ রাসূল বলেন, একদল সাহাবী এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা আপনাকে সিজদা দেই। রাসূলুল্লাহ বললেন, কেন? সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, পাহাড়ের জঙ্গলি ওট লক্ষ্য করলাম আপনাকে এসে আপনার নুরানি কদমের সামনে সিজদা দিয়েছে। নবী গো, আপনি যদি অর্ডার করেন, আমরা আপনাকে সিজদা দিয়ে ধন্য হয়ে যাই। আল্লাহর নবী বলেন, খবরদার, এই পৃথিবীতে যদি আমি কোন মানুষকে সিজদা করা জায়েজ করতাম, লা আমারতুল মারআতা আন তাসজুদা লিজাওজিহা। সুনান তিরমিজির বর্ণনা। রাসূলুল্লাহ বললেন, আমি প্রত্যেকটি মহিলাকে অর্ডার করতাম, স্বামীর পায়ের সামনে সিজদা দাও। জোরে বলেন আল্লাহু আকবার। অর্ডার করেন নাই, কারণ মানুষকে সিজদা করা কি? আরো জোরে বলেন কি? হারাম। যদিও হারাম, রাসূলুল্লাহ বললেন, যদি সিজদা জায়েজ হতো, আমি প্রত্যেকটি মহিলাকে অর্ডার করতাম, স্বামীর পায়ের সামনে কি দাও। তাহলে স্বামীর মর্যাদা কত বেশি। আবার স্ত্রীর মর্যাদাও কম না। যারা স্বামী বিয়ে শাদী করছেন, বসে আছেন, মনে করবেন না আপনার স্ত্রী আপনার খরিদা দাস, আপনার টাকা দিয়ে কেনা দাস। আপনার স্ত্রী আপনার দাসী নয়, আপনার গোলাম নয়, আপনার চাকরানি নয়। সে স্ত্রীর পদমর্যাদা নিয়ে আপনার কাছে এসেছে, ঠিক না? আমি কখনো এক পক্ষ কথা বলি না, উভয় পক্ষে কথা বলি। কারণ ইসলাম অধিকার দিয়েছে 50-50। স্বামীর অধিকার যেমন আছে, স্ত্রীর অধিকারও আছে। এখন এক পদ স্বামী আছে, খালি নিজের অধিকার আদায় করতে চায়, ঠিক না? স্ত্রী কোনো অধিকার দিতে চায় না। তারা মনে করে স্ত্রী তো আমার গোলাম। নাউজুবিল্লাহ বলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাদেরকে ঘটনা আগেও শুনাইছে। কষ্ট হচ্ছে জি? আল্লাহর নবী সারাদিন বাইতুল মাল থেকে, সরকারি কোষাগার থেকে মানুষকে সরকারি মাল বিতরণ করতে করতে জোহর হয়ে গেছে। জোহর নামাজ আদায় করে আল্লাহর নবী ঘরে এসে আম্মাজান হযরত আয়েশা সিদ্দিকাকে বললেন, আয়েশা রে, ঘরের ভিতরে কোনো খাবার থাকলে আমাকে দাও।
আম্মা জান আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নামে কসম করে বলি, আয়েশার ঘরে পানি আর খেজুর ছাড়া আর কোনো খাবার নাই। বলেন আল্লাহু আকবার। আম্মা জান আয়েশা প্লেটে করে 2টি খেজুর নবীর সামনে হাজির করলেন। নবীজি একটা খেজুর খাইলেন, আরেকটা খেজুর প্লেটে রেখে দিলেন। কার জন্যে? কার জন্যে? স্ত্রীর জন্যে। যেহেতু অধিকার সমান, স্ত্রীরও মর্যাদা আছে। আমাদের স্বামীরা যদি এরকম খিদা নিয়ে ঘরের ভিতর দুপুর বেলায় আসতো, 2টা খেজুর দিলে 2টাই খেয়ে বলতো 3 নম্বরে খেজুর কোথায় ক? ঠিক কিনা? 3 নম্বর খেজুর কই? তোর বাপের বাড়ির নিচস নাকি আলমিরার ভিতর লুকাই রাখছিস? অনেক সময় আমি বক্তৃতায় বলি, বাজার থেকে স্বামী কিং সাইজের একটা কই মাছ নিয়ে আসছে, এনে বলছে স্ত্রী বড় শখ করে কিনেছি, এটা কাটো, বাজি করো। তো বাজি করছে, অনেক কষ্ট করে স্ত্রী এটা তেল, পেঁয়াজ, সরিষার তেল দিয়ে রান্না করে স্বামীর সামনে প্লেটে দিছে। স্বামী খাইতে বসছে আর স্ত্রী তাকাই আছে ডিমের মতো। স্ত্রী লক্ষ্য করলেন যে স্বামী মাছটা মাথা থেকে শুরু করে লেজ পর্যন্ত পুরোটাই খেয়ে ফেলতেছে। স্ত্রী বলতেছে, প্রাণের স্বামী গো, এত কষ্ট করে কাটলাম, ধুইলাম, রান্না করলাম, আমাকে অর্ধেক দিবা না? কথা বেশি কথা বলিস না। আমাদের এই সমাজের লোক, মহিলারা কই মাছ খায় না। দেখছেন, ফতোয়া একটা দিয়ে বলছে। তাহলে স্ত্রীর মর্যাদা আসেনি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা খেজুর খাইলেন, আরেকটা। এবার বাকি কথা শোনাবো। আল্লাহর নবী মাগরিব পড়লেন, ইশার নামাজ আদায় করে ঘরের ভিতরে গিয়ে বলেন, আয়েশা রে, ঘরের ভিতরে খাবার থাকলে আমাকে দাও। হযরত আয়েশা সিদ্দিকা ওই যে দুপুর বেলার একটি খেজুর প্লেটে ছিল, ওই খেজুরটা নিজে না খেয়ে আল্লাহ রাসূলের সামনে হাজির করে দিয়েছে। আল্লাহর নবী তিনি তো আর বোকা নন, খেজুরটা দেখে ছিনে ফেলেছে। বললেন, আয়েশা রে, কি ব্যাপার? এই খেজুরটা তো আমি দুপুর বেলায় তোমার জন্য রেখে দিয়েছিলাম। আয়েশা, এটা কি তুমি খাও নাই? আম্মা জান আয়েশা কান্দেন আর বলেন, ইয়া রাসূলুল্লাহ, এই খেজুরটা যদি আমি দুপুর বেলায় খেয়ে ফেলতাম, তাহলে আমি রাতের বেলায় আমার সামনে আল্লাহ রাসূলের সামনে আমি কি হাজির করতাম? আল্লাহু আকবার। আল্লাহর নবী আয়েশাকে জড়িয়ে ধরে বললেন, আয়েশা কাছে আসো, আমার বুকে আসো। আয়েশা, তুমি বুঝি আমাকে অনেক ভালোবাসো? হযরত আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নামের কসম করে বলি, আমি আয়েশার জীবনের চাইতে আপনাকে বেশি ভালোবাসি। আল্লাহ রাসূল বলেন, আয়েশা, আমিও তো তোমাকে ভালোবাসি। আয়েশা বলেন, কি পরিমাণ ভালোবাসেন? বলে, আজকে বলবো না। বলে না। এইভাবে যাইতে যাইতে ইন্তেকালের কয়েকদিনের আগে আল্লাহর নবীজি বললেন, প্রাণের স্ত্রীরা, আমার শরীরে প্রচন্ড জ্বর, মনে হয় বেশি দিন থাকবো না। তোমরা যদি অনুমতি দাও, ইন্তেকালের আগে বাকি কয়েকটা দিন আমি আয়েশার হুজরায় কাটাইতে চাই। আয়েশা কান্দেন আর বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কি এই কথায় আর অপেক্ষায় ছিলাম? আল্লাহর নবী বলেন, আয়েশা, আমি তোমাকে এটাই শোনাতে চেয়েছিলাম। স্বামী স্ত্রী কি মহব্বত! সুবহানাল্লাহ বলেন। পৃথিবীর কোন নেতা, কোন মিসগাইডেড লিডার, অমুক নেতা তমুক নেতা আমাদেরকে স্বামী স্ত্রীর আদর্শ শিখায় নাই। স্বামী স্ত্রীর আদর্শ শিখিয়েছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। এই জন্য বারবার বলি, জীবনের সমস্ত শক্তি দিয়ে বলি, পৃথিবীর কোন লিডার, মত হারা, কোরআন হাদিস বিবর্জিত কোন নেতা আমাদেরকে মুক্তির পথ দেখাবে না। একমাত্র নেতা, শুধুমাত্র নেতা, কেবলমাত্র নেতা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার কথা যত তাড়াতাড়ি মানব, তত তাড়াতাড়ি এই দেশে শান্তি হবে। ঠিক না বেঠিক? রাসূল আমাদের কি নেতা? রাসূল আমাদের কি? কার মনোনীত নেতা? আল্লাহর মনোনীত নেতা। সুতরাং আমি অমুকের সৈনিক, তমুকের সৈনিক, লজ্জা করে না?
ও যুবক বন্ধুগণ, তুমি কার সৈনিক হও? মদদি জুয়াড়ি পথ হারা কোন নেতার সৈনিক তুমি হতে পারো না। ঠিক কিনা বলো? আমরা মুহাম্মদুর রাসূলুল্লাহর সৈনিক। কার সৈনিক? রাসূলের সৈনিক। হতে কি লজ্জা লাগে? কার সৈনিক? আল্লাহ আমাদেরকে কবুল করুন। যে স্ত্রীর প্রতি স্বামীর ন্যায়সঙ্গত কারণে অসন্তুষ্ট, তার কোন ইবাদত কবুল হবে না। দেখেন, আল্লাহ রাসূল আরো বলেছেন, রাতের বেলায় স্ত্রী স্বামীকে ডাক দিছে, স্ত্রী গাদ্দারি করে আসে না। নাউজুবিল্লাহ বলেন। সুনান তিরমিজির বর্ণনা, রাসূলুল্লাহ বলছেন, সুবে সাদেক পর্যন্ত ওই স্ত্রীর উপরে রহমতের ফেরেশতা লানত করতেই থাকে, লানত করতেই থাকে। নাউজুবিল্লাহ বলেন। এই ধরনের কিছু ঘাট তেরা মহিলা আসেনি আমাদের চট্টগ্রামে? নাই যে আরো বেশি সিডাঙ্গে মাইয়ে ফল আরো বেশি। নিজের দেশের বন্যায় করতে না আসেনি কিছু, তবে ভালো মহিলাও আছে। সব দেশে ভালো মন্দ মিশাইয়া আছে। এক শ্রেণীর ঘাট টেরা মহিলা আছে, স্বামী যদি বলে 50, স্ত্রী কয় 100। স্বামী যদি বলে আমার শীত লাগে, স্ত্রী কয় গরম লাগে। স্বামী যদি বলে উত্তর, স্ত্রী কয় দক্ষিণ। মানে পুরুষের কাছে হার মানতে নাই। আসেনি কিছু? আল্লাহ ইচ্ছে ঘাট টেরা মহিলাদেরকে হেদায়েত নসিব করে দেন। এই পয়েন্টটা আমি বাড়াইতে থাকলে আর বলতে পারবো না। 3 নম্বর, যেই মহিলা সুগন্ধি লাগিয়ে মসজিদে হাটে বাজারে আসে, তার ইবাদত কবুল হবে না। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ রাসূল বলেছেন, সুনান তিরমিজির বর্ণনায়, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববী থেকে নামাজ পড়ে বের হয়েছেন। দেখেন নাকের ভিতরে সুঘ্রাণ আসতেছে, তাকাই দেখতেছে এক মহিলা। আবু হুরায়রা বললেন, তুমি কি সুগন্ধি মেখেছো? বলে হ্যাঁ। বললেন, তোমার উপর লানত, তোমার উপর অভিশাপ। আমি আল্লাহ রাসূল আবুল কাসেম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, লা তুকবালু সালাতুল ইমরাতিন তাতায়্যাবাত। ওই মহিলার নামাজ কবুল হবে না যেই মহিলা সুগন্ধি লাগিয়ে নামাজে আসে। নাউজুবিল্লাহ বলেন। নামাজে মসজিদে আসে কি জন্য? নামাজ কবুল করানোর জন্য নাকি কবুল না করানোর জন্য? কবুল করানোর জন্য। যে মহিলা সুগন্ধি লাগিয়ে মসজিদে আসে, মহিলা মসজিদে আসতে পারবে। আল্লাহ রাসূলের মসজিদে নববীতে শ্রেষ্ঠতম মসজিদ মহিলাদের জন্য আলাদা জায়গা করা হয়েছে, এবং রাসূলুল্লাহ জামানায় নবীর ইমামতে মহিলারা নামাজ আদায় করেছে। কিন্তু যে মহিলা সুগন্ধি লাগিয়ে মসজিদে আসবে, রাসূলুল্লাহ ফতোয়া দিয়েছেন তার নামাজ কবুল হবে না। হাত্তা তারজিয়া ফালিয়াক্তাসিল গুসলাহা মিনাল জানাবা। যতক্ষণ পর্যন্ত ঘরে গিয়ে নাপাকির গোসল না করবে, ততক্ষণ পর্যন্ত তার নামাজ কবুল হবে। কত মারাত্মক কথা চিন্তা করছেন। আর আজকে আমাদের মা বোনেরা পারফিউম লাগিয়ে, আতর, স্যান্ড স্প্রে করে, রূপ চর্চা করে হাটে মার্কেটে বাজারে ঘুরে বেড়ায়। তাদের অবস্থা কি? আরো মারাত্মক নাকি মারাত্মক নয়? আরো মারাত্মক হবে তাদের অবস্থা। রাসূলুল্লাহ বলেছেন, 2 শ্রেণীর লোক আমি তাদেরকে দেখি নাই, এরা জাহান্নামে যাবে। এক শ্রেণী হচ্ছে এমন এক দলের আবির্ভাব হবে যাদের হাতে লম্বা লম্বা গরুর লেজের মতো লাঠি থাকবে, নির্বিচারে মানুষকে মেরে তারা আনন্দ উল্লাস করবে। আছে না নাই? 2 নম্বর, নিসাউন আরিয়াতুন কাসিয়াতুন মুমিলাতুন। ওই মহিলা, যে মহিলা কাপড় পরেও উলঙ্গিনী, কাপড় পরেও উলঙ্গিনী না পড়ার মতো, খোরাসানি উষ্ট্রির মতো। রাসূলুল্লাহ বলছেন, খোরাসানি উষ্ট্রির মতো হেলে দুলে নিজের শরীরকে হাঁটে পর পুরুষকে আকৃষ্ট করার জন্য। রাসূলুল্লাহ বলেছেন, এই 2 জাত জান্নাতে ঢোকা তো দূরের কথা, জান্নাতের সুঘ্রাণও পাবে না। যদিও জান্নাতের সুঘ্রাণ পাওয়া যায় 40,000 বছরের দূরত্ব থেকে, এই 2 শ্রেণী জান্নাতের সুঘ্রাণও পাবে না। জোরে বলেন নাউজুবিল্লাহ। সাধারণ আতর লাগিয়ে, সুগন্ধি লাগিয়ে বের হলে যদি এই অবস্থা, যারা বেপরদায় চলছে তাদের কি অবস্থা? আল্লাহ আমাদের মা বোনদেরকে পর্দানশীল বানাই দিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহিলাদের জন্য রং জায়েজ করছে, কিন্তু বাইরে যখন বের হবে তখন কোন সুগন্ধি ব্যবহার করতে, ফুললি পর্দা করতে হবে। মহিলারা হাত মোজা পরিধান করতে হবে, হাতের তালু থেকে শুরু করে পুরা বডি ঢাকতে হবে, আর না হয় তার পর্দা হবে না।
আল্লাহ আমাদের মা বোনদেরকে পরিপূর্ণ পর্দা করার তৌফিক দান করেন। মহিলাদের জন্য আজান নিষিদ্ধ, আজান নিষিদ্ধ, একামত নিষিদ্ধ। নারীর অধিকার, নারীর অধিকার, নারীর অধিকার করে গলা ফাটাইছে আজীবন। প্রায় 250 বছরের ওপরে আমেরিকাতে নির্বাচন হলো, তারা নারীর অধিকার, নারীর ক্ষমতায়ন নিয়ে কথা বলেছে, কিন্তু আজ পর্যন্ত আমেরিকার লোকেরা রাষ্ট্রপ্রধান হিসেবে একজন নারীকেও তারা সিলেক্টেড করে নাই। তো তাদের দেশে উন্নতি না হয় কি হবে? কোরআনের ফর্মুলার সাথে সে কাফের হোক ইহুদি হোক, কোরআনের ফর্মুলার সাথে যাদের মিলবে আল্লাহ তাদেরকে উন্নতি দিবে। কথা ঠিক না? কথা কয় না? আমেরিকাতে এই পর্যন্ত কোন নারী রাষ্ট্রপ্রধান হয়েছে? তো আমরা হুজুগে বাঙালি, আমরা ভবিষ্যৎ কোরআন হাদিস কিছু চিন্তা না করে আবেগের ঠেলায় বারবার নারীদেরকে প্রধানমন্ত্রী করি। ভবিষ্যতে বি কেয়ারফুল, ঠিক কিনা? দেশের ওপর যদি গজব টেকাইতে চান, আচ্ছা এই কথাগুলি কি আমি আমার জন্য বলছি না দেশের কল্যাণে বলছি? এগুলি কি কোরআন হাদিসের কথা নাকি বানোয়াট কথা? আল্লাহ রসুল বলেছেন ওই জাতির উপর আল্লাহর গজবের উপর গজব যারা নারীকে রাষ্ট্রপ্রধান বানায়। জোরে বলেন নাউজুবিল্লাহ। নারীরা রাষ্ট্রীয় কাজে পদ্মা সহকারে সহযোগিতা করতে পারবে, কিন্তু নারী রাষ্ট্রপ্রধান হতে পারবে না বলেছেন মুহাম্মদ রাসূলুল্লাহ। আর কেউ কেউ তো ড্রাম, ড্রাম নাকি ট্রাম, কোনটা? ড্রাম, ট্রাম, ট্রাম ক্ষমতায় আসছে কি খুশি, ঠিক কিনা? আল্লাহর কসম, বাংলাদেশের মানুষ অনেক সজাগ আগের থেকে। ট্রাম্পের বাবাও বাংলাদেশের রাজনীতিতে নাক গলাতে পারবে না ইনশাআল্লাহ, ঠিক কিনা বলো? আল্লাহ আমাদের বাংলাদেশকে আন্তর্জাতিক ষড়যন্ত্র থেকে হেফাজত করেন। জি হ্যাঁ জি। আপনার বাড়ি কই? সন্দীপ। আচ্ছা, আমি তো সন্দীপের দেশের মানুষ। সন্দীপ আমি 25 বছর ধরে ওয়াজ করি। কি কম? 25 বছর ধরে সন্দীপের ওয়াজ করি। আর বাইরে মাহফিলে গেলে সন্দীপের দইয়ের ফজিলত বয়ান করি। আলহামদুলিল্লাহ কম। এইবারও দাওয়াত আছে সন্দীপে, আল্লাহ কবুল করুন বলেন আমিন। আপনারা আমার জন্য একটু খাস করে দোয়া করবেন। আমার গলায় বেশি সমস্যা, গত পরশুদিন মাহফিল করে আসছি, ভালো লোক, এরপর থেকে এই অবস্থা। সবাই প্রায় ঘরে ঘরে জ্বর। আল্লাহ আমাদের সকলের রোগগুলি ভালো করে দেন, জোরে বলেন আমিন। 2টা পয়েন্ট বলেছি, 3টা পয়েন্ট বলেছি। 4র্থ পয়েন্ট, যারা জাফরানি রং ব্যবহার করে, জাফরানি বা কুসুম কালার, হলুদ কালার, তাদের নামাজ কবুল হবে না। এবার দলিল নেন। আল্লাহ রসুল বলেছেন, আবু দাউদের বর্ণনা, হযরত আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু 2টি জাফরানি কালার বা কুসুম কালার অথবা গেরুয়া কালার বলতে পারেন, এই ধরনের কালারের 2টি পোশাক পরে নবীর সামনে আসলেন। আল্লাহর নবী বললেন, ফা ইন্না হাযিহি মিন সিয়াবিল কুফফার ফালা তালবাসহা। আমর, তুমি যে 2টা পোশাক পরে আসছো এগুলি কাফেরদের পোশাক, এগুলি পরিধান করিও না। সুবহানাল্লাহ বলতে ইচ্ছে করো না? আমর ইবনে আস কি বললেন, ইয়া রাসূলুল্লাহ আমি কি করব? রাসূলুল্লাহ বললেন, এটা জ্বালিয়ে দাও। মুসলিম শরীফের হাদিস, এটা জ্বালিয়ে দাও, অন্য কেউ যাতে পড়তে না পারে। কারণটা কি? আচ্ছা, হলুদ রঙের ভিতর তো খারাপ কিছু নাই, হ্যাঁ? গেরুয়া কালার, কুসুম রঙের, জাফরানি কালারের ভিতরে খোদার গজব আছে নাকি? গজব একটাই আছে। এই হাদিসের ব্যাখ্যায় মুহাদ্দিসিন ইকরাম লিখেছেন, অন্যান্য ধর্মের সাধু সন্ন্যাসী যারা আছে, ঠাকুর, এরা প্রায় গেরুয়া কালার, কুসুম কালার, জাফরানি রঙের কালার ব্যবহার করে। দেখছেন, বিজাতির সাথে যাতে মিশে না যায়, যদি মিশে যায় তোমার ইবাদত কবুল হবে না। আমরা দেখতে পাই আমাদের চট্টগ্রামে কিছুদিন আগে নিউ মার্কেটের মোড়ে বৈষম্য বিরোধী ছাত্ররা এই যে 0 পয়েন্টে যে স্তম্ভের উপরে জাতীয় পতাকা লাগিয়েছে, এই পতাকার উপরে আমি হিন্দুত্ববাদী বলবো না, সংখ্যালঘু উগ্রবাদী সংগঠন, এদের সাথে সনাতন হিন্দুদের কোনো সম্পর্ক নাই। আমি বলি এরা হিন্দু নয়, এরা আসলে ইহুদিদের একটা এজেন্ট, ঠিক কিনা বলেন?
তারা এই বাংলাদেশের লাল সবুজ পতাকার উপরে দুঃসাহস দেখিয়েছে, তারা গেরুয়া পতাকা লাগিয়েছে এবং এই জন্য 119 জনকে আসামি করে মামলাও দায়ের করা হয়েছে। এই পর্যন্ত 82 জনকে অ্যারেস্ট করা হয়েছে, আলহামদুলিল্লাহ বলেন। শুধু তাই নয়, গত 2-3 দিন আগে আন্দরকিল্লার টেরিবাজার সংলগ্ন হাজারিপল্লীতে মুসলমানদের দোকানে তারা লুটপাট চালিয়েছে। আলহামদুলিল্লাহ আমাদের সেনাবাহিনী একেবারে ভালো করে তাদেরকে মেহমানদারির ব্যবস্থা করছে, ঠিক কিনা কন? জোরে কন ঠিক কিনা? এই গেরুয়া পতাকা যারা লাগিয়েছে এবং কুসুম কালারের এই দুথি ব্যবহারকারী মুসলমানদের দুশ্মন, সনাতন ধর্মাবলম্বী হিন্দুদের দুশ্মন, ইহুদিদের এজেন্ট, এই ইসকনকে অনতি বিলম্বে বাংলাদেশ থেকে নিষিদ্ধ ঘোষণা করতে হবে। কারা কারা রাজি আছো? আল্লাহ কবুল করুন, বলেন আমিন। এদের 7টা এজেন্ডা আছে, লেখাপড়া করেই কথা বলি, এমনি বলি না। 7টা এজেন্ডার ভিতরে একটি এজেন্ডা হচ্ছে এরা সনাতন ধর্মের মন্দিরগুলিকে দখল করে তারা তাদের ইহুদিদের এজেন্টের, তাদের ইহুদিদের একটা আস্তানা গড়তে চায়। এবং শুধু তাই নয়, তারা ইতিমধ্যেই ঘোষণা দিয়েছে বাইতুল মুকাররমকে দখল করে তারা মন্দির বানানোর জন্য। আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। অত্যন্ত সুদূর প্রসারী তারা ষড়যন্ত্রে লিপ্ত আছে। এখন সময় এসেছে অনতি বিলম্বে ইসকন নামে এই সংখ্যালঘু উগ্রবাদী ইহুদিদের এই সংগঠনকে তাদের বিষ সুদ্ধা উপটে ফেলে দিতে হবে। আল্লাহ আমাদেরকে সে তৌফিক দান করেন। যাই হোক, গেরুয়া কালার কুসুম রঙের জামা যারা ব্যবহার করবেন তাদের নামাজ কবুল হবে না। তবে একটি কথা আছে, কথার ব্যাখ্যা যদি না দে তাহলে আবার গোমরা হবে। হলুদ কালার, জাফরানি কালার, লাল কালার, এগুলির উপর অন্যান্য কালার মিক্স আছে, বিভিন্ন ডিজাইন করা হয়েছে, তাহলে এটা জায়েজ হবে। এটা কি হবে? জায়েজ হবে। কিন্তু একেবারে পিওর জাফরানি কালার, পিওর লাল কালার, পিওর কুসুম কালার, অন্য কোনো কালার মিক্স নাই, এটা জায়েজ হবে না। বিকিয়াল পুরুষ, মহিলাদের জন্য জায়েজ আছে, পুরুষের জন্য জায়েজ নাই। নাসাইয়ের বর্ণনায় হযরত আলী বলেছেন, নাহানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন লুবসিল মুআসফার। হযরত আলী বলেন, আল্লাহ রাসূল আমাকে 3টা জিনিস নিষেধ করেছেন। 1 নাম্বার, জাফরানি কালার বা হলুদ কালার, কুসুম কালার ব্যবহার করা যাবে। 2 নাম্বার, ওয়ানিল কাসিয়ে, পুরুষের জন্য রেশমি পোশাক জায়েজ হবে না। 3 নাম্বার, ওয়ানিত তাখাত্তুমে বিযযাহাব, স্বর্ণের আংটি পরা হারাম। স্বর্ণের আংটি পরা কি? পুরুষের জন্য হারাম, মহিলাদের জন্য জায়েজ। পুরুষের জন্য সবচাইতে উত্তম কালার, অন্যান্য কালার জায়েজ আছে যেগুলি জায়েজ, উত্তম কালার হচ্ছে সাদা কালার। উত্তম কালার কি কালার? নাসাইর বর্ণনায় আল্লাহ রাসূল বলেছেন, আলবাসু মিন সিয়াবিকুমুল বায়াদা, তোমরা তোমাদের পোশাকের কালারের ব্যাপারে সাদাকে বেশি পছন্দ করো। ফা ইন্নাহু আতিয়াবু ওয়া আতহারু, সাদাটা তুলনামূলক বেশি পবিত্র, বেশি আল্লাহর কাছে প্রিয়। যেরকম সুবহানাল্লাহ। হাদিসের শেষের অংশে রাসূল বলেন, ওয়া কাফফিনু মাউতাকুম ফিহা, আর তোমরা যখন মারা যাবে তোমাদের মৃতদেরকে তোমরা সাদা কালার দিয়ে কাফন দাও। যেরকম সুবহানাল্লাহ। এই জন্য লাল এবং পিওর কুসুম কালার, হলুদ কালার, এগুলি বাদ দিয়ে বাকি সব কালার করতে পারবেন, তবে সাদাটা তুলনামূলক উত্তম। তুলনামূলক কি? উত্তম। আল্লাহ আমাদেরকে এই কথাগুলি বোঝার তৌফিক দান করেন। অনেকগুলি পয়েন্ট এই 4 জুমায় বলেছি। আল্লাহ আমাকে, আমার শ্রোতা ভাইদেরকে আমল করার তৌফিক দান করেন। যারা সুন্নত পড়বেন